নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে ব্র্যান্ডের গিটারিস্ট গৌরিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে ব্র্যান্ডের গিটারিস্ট গৌরিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গারদে আছে রমারায় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই লা 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 লা। নমস্কার বন্ধুরা, আমি মলয়। আজকে চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেখাবো কফি হাউসের সেই আড্ডাটা যে গান আছে, শ্রদ্ধেয় মান্না দে মহাশয়ের এই গান কিভাবে গিটারে আমরা পারফর্ম করতে পারবো, কি কি কর্ডস বাজছে এবং কি রিদম বাজছে, পুরোটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই গানটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই পপুলার এবং গিটারে বাজানোর জন্য কিন্তু উপযুক্ত একটা গান। আমরা এই গানটাকে যে কোনো জায়গায় পারফর্মও করতে পারবো ইজি ভাবে। তো সেই জন্যই এই ইন্টারেস্টিং গানটার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এই গানটাকে খুব সহজভাবেই তোমরা বাজাতে শিখে যাবে। তো এই গানটা ই মেজর স্কেলের উপর আছে, ই মেজর কর্ড দিয়ে বাজাতে হবে। ই মেজর স্কেলের প্রায় অনেকগুলো কর্ড এই গানে ব্যবহার হচ্ছে ই মেজর প্রোগ্রেশনে। তো আমি প্রত্যেকের কথা মাথায় রেখে যে কর্ডগুলো বাদ দেওয়া যাবে এবং যে কর্ডগুলো নেসেসারি বাজাতেই হবে, এরকম ভাবে এটাকে ভাগ করে টিউটোরিয়ালটা বানিয়েছি। অর্থাৎ যে কর্ডগুলোকে না বাজালেও চলবে সেই কর্ডগুলোকে বাদ দিয়েছি এবং যেই কর্ডগুলো নেসেসারি বাজাতেই হবে সেই কর্ডগুলোকে আমি রেখেছি। যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা গুগল করলে এইটা অরিজিনাল যে কর্ডগুলো অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে প্রত্যেকে পেয়েই যাবে। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা তো বাজাতে পারবে, যারা অ্যাডভান্স লেভেলে নেই, যারা মোটামুটি বাজাচ্ছে, তারাও যাতে গানটা পারফর্ম করতে পারে, আমি প্রত্যেকের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা করেছি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি কি কর্ড ব্যবহার হচ্ছে। এই গানটাতে মেন যে কর্ড ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে প্রথমত ই মেজর। ই মেজর ধরার জন্য কি করতে হবে? ই মেজর ধরার জন্য আমাদের 1 নম্বর আঙুলকে 3 নম্বর তারের 1 নম্বর ফ্রেট, 2 নম্বর আঙুলকে 5 নম্বর তারের 2 নম্বর ফ্রেট এবং 4 নম্বর তারকে ধরতে হবে 2 নম্বর ফ্রেটে, যেটা 3 নম্বর আঙুল দিয়ে আমরা ধরবো। ঠিক আছে, 5-এর 2, 4-এর 2, 3-এর 1, এইভাবে আমরা ধরছি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর আঙুল দিয়ে ই মেজর কর্ড। পরবর্তী যে কর্ড আছে এ মেজর। এ মেজর ধরার জন্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে আঙুল নেব। 3টে আঙুলকে আমরা কি করব? 2 নম্বর ফ্রেটে 4 নম্বর তার, 3 নম্বর তার এবং 2 নম্বর তার, এই 3টে তারে বসিয়ে দেব। এটা হয়ে গেল এ মেজর, এ মেজর কর্ড। এবং এরপরে যেটা বাজাতে হবে এ মাইনর। এ মেজরও বাজাচ্ছি এবং মাইনরও বাজাবো। মাইনর বাজানোর জন্য ই মেজরের মতনই, ই মেজর যেমন ধরেছিলাম একটা করে তার নিচে নামিয়ে দেবো। অর্থাৎ 1 নম্বর আঙুল 2 নম্বর তারের 1 নম্বর ফ্রেট, 2 নম্বর আঙুল 4 নম্বর তারের 2 নম্বর ফ্রেট এবং 3 নম্বর আঙুল 3 নম্বর তারের 2 নম্বর ফ্রেট। এটা হয়ে গেল এ মাইনর। এ মাইনর একটা তার উপরে তুলে দিলে ই মেজর, একটা করে তার নিচে নামালেই এ মাইনর। তাহলে হয়ে গেল ই মেজর, এ মেজর, এ মাইনর। এরপরে যে কর্ডটা আমাদেরকে বাজাতে হবে সেটা হচ্ছে এফ শার্প মাইনর। এই এফ শার্প মাইনর কর্ডটা আমাদেরকে বারে বাজাতে হবে, তাহলেই শুনতে ভালো লাগবে। এফ শার্প মাইনর, তার জন্য কি করব? 2 নম্বর ফ্রেটে আমরা বার করব, 1 নম্বর আঙুল দিয়ে বার হিসেবে ধরবো, পুরোটা এটাকে বার বলে, বার শেপ ধরবো। এবং 3 নম্বর আর 4 নম্বর এই আঙুলটা ধরবো 4 নম্বর ফ্রেটে 5 নম্বর তার এবং 4 নম্বর তারকে। অর্থাৎ এইভাবে মিডল ফিঙ্গারটা ইউজ করছি না, মিডল ফিঙ্গারটা আমরা ইউজ করছি না। এটা হয়ে গেল এফ শার্প মাইনর। এবং এরপরে যেটা ধরতে হবে বি মেজর। বি মেজর ধরার জন্য আবার বার কর্ড ইউজ করতে পারি এবং চাইলে ওপেনেও বাজাতে পারো। ওপেনটা আমি দেখিয়ে দিচ্ছি, আগে বারটা বলে নিই। বার কর্ডটা কিভাবে বাজাবো? 1 নম্বর আঙুলটা যেইখানে আছে যেভাবে আছে থাকবে, চেঞ্জ নেই, 2 নম্বর ফ্রেটে বার হিসেবে। 3 নম্বর আঙুল দিয়ে আমরা বাজাবো 4 নম্বর তার, 3 নম্বর তার এবং 2 নম্বর তার, এইটা ধরে নেবো 4 নম্বর ফ্রেটে। এইভাবে মিডল ফিঙ্গার এবং 4th ফিঙ্গার ইউজ করছি না। 1 নম্বর আঙুল এখানে, 2 নম্বর ফ্রেটে,
এবং 3 নাম্বার আঙুল থাকছে 4 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বার, এই তিনটে তারকে একসঙ্গে ধরে নিচ্ছি। এটা হয়ে যাচ্ছে বি মেজর। যারা এইভাবে ধরতে পারবে না তারা 3 নাম্বার আঙুল, 2 নাম্বার আঙুল এবং 4 নাম্বার আঙুল, এই তিনটে আঙুলকে ব্যবহার করতে পারো। সেম 4 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বার তারকে 4 নাম্বার ফ্রেটে, আর 1 নাম্বার যেমন ছিল বার তেমন থাকবে, এটা ধরতে পারো। এবং যারা বার ধরতে পারবে না তারা এই কর্ডটাকে ওপেন করতে পারবে। 1 নাম্বার আঙুলকে নামিয়ে দেবে 1 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে, বাকি এগুলো যেমন ধরে আছো 4 নাম্বার তার, 3 নাম্বার তার এবং 2 নাম্বার তার 4 নাম্বার ফ্রেটে, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আঙুল দিয়ে 1 নাম্বার তারটাকে ধরে নেব 2 নাম্বার ফ্রেটে 1 নাম্বার আঙুল দিয়ে। এটা হয়ে গেল বি মেজর। বার ধরতে পারো, এভাবেও ধরতে পারো, ঠিক আছে, যেটা কমফোর্টেবল হবে। তাহলে হয়ে গেল এই কর্ডগুলো। এবং এই যে কর্ডগুলো আছে এই কর্ডগুলোই অল ওভার পুরো গানটাতে রিপিট হচ্ছে। তাছাড়া আরো দুটো কর্ড লাগবে, যেটা সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, এই লাইনগুলো বাজানোর জন্য দুটো এক্সট্রা কর্ড লাগবে, বাকি এই কর্ডগুলোই লাগবে। সেখানে এক্সট্রা কি লাগবে, সি শার্প মাইনর এবং জি শার্প মাইনর। এফ শার্প মাইনর যেভাবে ধরেছি, এফ শার্প মাইনর যেভাবে ধরেছি, এটাকেই দুটো ফ্রেট সামনে নিয়ে যাব, অর্থাৎ 2 নাম্বার ফ্রেট এবং 4 নাম্বার ফ্রেটে আঙুল আছে, এটাকে 4 নাম্বার ফ্রেট এবং 6 নাম্বার ফ্রেটে আঙুলটা রাখবো। এটাই হয়ে গেল জি শার্প মাইনর, জি শার্প মাইনর। আর সি শার্প মাইনর এইখানেই একটা করে তার নামিয়ে দেব, অর্থাৎ বারটা যেখানে ছিল থাকবে। 3 নাম্বার এবং 4 নাম্বার, এই তারটা ধরবো 4 নাম্বার এবং 3 নাম্বার আঙুল দিয়ে 6 নাম্বার ফ্রেটে, আর 2 নাম্বার আঙুল দিয়ে ধরবো 2 নাম্বার তাকে 5 নাম্বার ফ্রেটে, ব্যাস। আর যেমন বার ধরেছিলাম 1 নাম্বার আঙুলে তেমনই ধরে থাকবো। এটা হয়ে গেল সি শার্প মাইনর। এই সি শার্প মাইনর এবং মিডিল ফিঙ্গার তুলে দেওয়ার পরে এই দুটো আঙুলকে একটা করে তার উপরে তুলে দেবো, দ্যাট ইজ জি শার্প মাইনর। এটাকে এই দুটো ফ্রেট পিছনে নিয়ে গেলে এফ শার্প মাইনর। এই কর্ডগুলো ব্যবহার হচ্ছে। তাছাড়া যা বললাম, ই মেজর, এ মেজর, এ মাইনর এবং বি মেজর, ব্যাস এই কটা কর্ড। তো চলো দেখে নেওয়া যাক গানের কোন অংশে কোন কর্ড ব্যবহার হচ্ছে। প্রথম লাইন আছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই। এটা বাজানোর জন্য প্রথমে ই মেজর, কফি হাউসের সেই, এই পর্যন্ত ই মেজর, আড্ডাটা আজ আর, এ মেজর, আড্ডাটা আজ আর নেই, নেই বাজানোর জন্য এফ শার্প মাইনর, নেই আজ আর নেই। আজ আর বাজানোর জন্য বি মেজর এবং শেষের নেইটা আবার ই মেজর। তাহলে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, ই মেজর, এ মেজর, এফ শার্প মাইনর, বি মেজর, ই মেজর, এইভাবে বাজছে। বি মেজর এবং ই মেজরটা হাফ হাফ। ওকে, পরের লাইন সেম, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই, আজ আর নেই, বি থেকে ই হাফ হাফ করে বাজছে। ওকে, এর পরের লাইন হচ্ছে, নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গণেশ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। এটা বাজানোর জন্য আমাদের ই মেজর থেকেই শুরু করছি। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, এই পর্যন্ত বাজালাম ই মেজর, নিখিলেশ প্যারিসে, এ মেজর, মইদুল ঢাকাতে। এরপরে ই মেজর, নেই তারা আজ কোনো খবরে, নেই তারা ই মেজর, আজ কোনো এ মেজর খবরে, আবার ই মেজর। এখানে ই মেজর এবং এ মেজর হাফ হাফ বাজি, আবার ই মেজরে ফেরত আসছি। নেই তারা আজ কোনো খবরে, ই মেজর, এ মেজর, ই মেজর। এটা পরের লাইন, গ্র্যান্ডের গিটারিস্ট গণেশ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, একদম সেম। গ্র্যান্ডের গিটারিস্ট গণেশ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, সেম। এই পর্যন্ত বাজালাম। এরপরের লাইন বাজাচ্ছি যে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমা রায়। এই লাইনটা বাজানোর জন্য আমরা ই মেজর থেকেই শুরু করছি। কাকে যেন ভালোবেসে আঘাত, আঘাতের জায়গায় আসছে এ মেজর, আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে, পাগলা গারদে আসছে এ মাইনর, পাগলা গারদে আছে রমা রায়, রমা রায় আবার ই মেজরে ফেরত আসছে। ই মেজর, এ মেজর, এ মাইনর, ই মেজর, এইভাবে বাজলো। তাহলে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমা রায়। পরের লাইন, অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম। অমলটা ভুগছে ই মেজর,
দুরন্ত ক্যান্সারে এ মেজর, জীবন করেনি এ মাইনার, তাকে ক্ষমা হয় এই মেজর। এরপরে রিপিট হচ্ছে কোরাস। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। এটা যেমন বলেছিলাম শুরুতে ঠিক তেমনই, ই মেজর থেকে এ মেজর, তারপরে এফ শার্প মাইনর, বি হাফ, ই হাফ। ঠিক আছে, এইবার বলি রিদম। রিদম কি বাজাবে? এই গানটা 4 মাত্রার গান, 1 2 3 4, 4 বিটের গান। 4 বিটের গান বাজানোর জন্য যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো 4 বিটের আমরা কি রিদম বাজাচ্ছি। এখানেও সেই একই রিদম বাজাবো। যারা দেখোনি তাদের জন্য বলে দিই, 4 বিটের রিদম বাজানোর জন্য আমরা বাজাবো ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। কাউন্টিং এর সাথে যদি বলি 1 2 3 ই এন 4 ই এন, 1 2 3 ই এন 4 ই এন, এটা বাজাচ্ছি। আর প্যাটার্ন ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, এটা বাজাচ্ছি। গিটারে কিভাবে বাজাবো মিউট করে দেখাই। ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, স্লো করে ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। হলো, এই রিদমটা আমরা বাজাবো। তো চলো এবার কর্ডের সঙ্গে রিদমটা বাজিয়ে গানটা দেখিয়ে দিই কিভাবে হচ্ছে। প্রথম ই মেজর থেকে আসছি। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। রিদম ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। এখানে বি হাফ ই হাফ, সেই জন্য ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। হলো, এরপরে নিখিলে নিখিলে প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, কি বাজালাম নিখিলেস প্যারিসে মইদুল এ মেজর, নেই তারা আজ কোনো ইমেজর। ব্র্যান্ডের গিটারিস গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। তাহলে সেম বাজালাম। এরপরে তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। ই মেজর থেকে এ মেজর, তারপর এ মাইনর নিয়ে ই মেজর। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, একদম সেম যাচ্ছে, কোনো চেঞ্জ নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। এরপরে হামিং সেকশন। লা 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 লা। এটা ওই কফি হাউসের সেই আড্ডাটার যে সুর আছে, কফি হাউসের সেই আড্ডাটা, এর মতনই হামিং হচ্ছে লা 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 লা। আর কর্ডও কিন্তু সেই কফি হাউসের সেই আড্ডাটা, অর্থাৎ কোরাসে যা কর্ড রিপিট হচ্ছে সেই কর্ডগুলোই রিপিট হচ্ছে। এরপরের সেকশন যেখানে আছে লিরিক্স যে সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার, হিরে আর জহরতে আগাগোড়া মোড়াসে, গাড়ি বাড়ি সবকিছু দামি তার। তাহলে এবার দেখিয়ে দিই এই লাইনটা সুজাতাই আছে শুধু, এই লাইনটা কিভাবে বাজাবো। সে সব মাইনার থেকে শুরু হচ্ছে। সুজাতাই আজ শুধু সব থেকে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। কি বাজালাম? প্রথমটা সি শার্প মাইনর, সুজাতাই আজ শুধু সব থেকে জি শার্প মাইনর, সব থেকে সুখে আছে, শুনেছি তো সি শার্প মাইনর, শুনেছি তো লাখপতি স্বামী তার, স্বামী তার এফ শার্প মাইনর, স্বামী তার। তাহলে সুজাতাই আজ শুধু সব থেকে সুখে আছে,
পরের লাইন হিরে আর জহরতে আগা গোড়া মোরা সে বাড়ি বাড়ি সব কিছু দামি তার। কি বাজালাম? হিরে আর বি মেজরে বাজালাম হিরে আর জহরতে, জহরতে এ মেজর, আগা গোড়া এ মেজর, মোরা সে এফ শার্প মাইনর, বাড়ি বাড়ি সব কিছু, গাড়ি বাড়ি সব কিছু, এই জায়গাটা বি মেজর, দামি তার ই মেজর। বাজিয়ে দেখে দিই হিরে আর জহরতে আগা গোড়া মোরা সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার। এই পর্যন্ত। পরের লাইন আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো। এই লাইনটা বাজানোর জন্য শুধুমাত্র ই মেজর বাজাতে হবে, একটাই কর্ড ই মেজর, আর কোনো কর্ড নেই। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, পুরোটা ই মেজর। এরপরের যে লাস্ট লাইনটা আছে সেটা হচ্ছে আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। এই লাইনটা বাজানোর জন্য এ মেজর থেকে শুরু করছি। আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো ও কফি হাউস। এরপরে কোরাসে ফেরত যাচ্ছি, কফি হাউসের সেই আড্ডাটা। তো কি বাজালাম? এ মেজর, আর চোখ ভরা কথা নিয়ে এ মেজর পুরোটা, নির্বাক শ্রোতা হয়ে, নির্বাক শ্রোতা হওয়ার জন্য ই মেজর, ডিসুজাটা বসে শুধু এ মেজর, থাকতো কফি হাউস, থাকতোতে ই মেজর এবং শেষে কফি হাউস আবার ই মেজর থেকেই শুরু হচ্ছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আগেই বলেছি যেমন তেমন। তাহলে এই লাইনটা এইভাবে বাজছে। কিভাবে বাজছে? আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। এইভাবে কোরাস রিপিট হচ্ছে এবং তারপরের ভার্স আবার যখন আসছে সেম ভাবে আগের যে ভার্স বলেছিলাম সেই ভার্সটা বাজছে। শুধুমাত্র সুজাতাই আজ শুধু এই ভার্সটা একটু আলাদা, যেটা দেখিয়ে দিলাম। তো মান্না দে মহাশয়ের এই গান খুবই জনপ্রিয় এবং গিটারে বাজানোর জন্য তো অত্যন্ত উপযোগী, এবং যদি পারফর্ম করার কথা বলি তো পারফর্ম করার জন্য একদম পারফেক্ট গান, ঠিক আছে। এবং বাংলা গান, অবশ্যই বাংলা গানের প্রতি বাঙালিদের এমনিতেই একটা আলাদা ভালোবাসার জায়গা থাকে। তো সব মিলিয়ে এই গানটা ফাটাফাটি একটা সিলেকশন, এবং এই গানটা কিভাবে বাজানো যাবে সেটা আমি গিটারে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আরো কিছু কিছু কর্ড আছে, যারা খুবই অ্যাডভান্স তারা গুগল করলে তো কর্ড পেয়েই যাবে। রিদম গুডটা এইভাবে বাজাতে হবে, আমি পুরো টিউটোরিয়ালটা বুঝিয়ে দিলাম। কিন্তু আমি চাই যে যারা বিগিনার আছে প্রত্যেকে এই গানগুলো পারফর্ম করুক এবং জানুক, চিনুক, বুঝুক। তাই আমি কিছু কিছু কর্ড বাদ দিয়েছি সহজ করার জন্য। তো এটাকে নেগেটিভ ওয়েতে নেওয়ার কিছুই নেই। আশা করব প্রত্যেকে এই গানটার প্রতি ভালোবাসার জায়গা থেকেই দেখবেন এবং বাজাবেন, পারফর্ম করুন, আরো ভালো করে পারফর্ম করুন, আরো ভালো করে গিটার বাজান, এই কামনাই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এখানেই শেষ করব। তবে শেষ করার আগে ছোট্ট একটা নিবেদন, যা প্রত্যেকবারই করে থাকি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে আমায় সাপোর্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বাজাতে পারে, বুঝতে পারে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।